তিনজন আমার কাছে এসেছে, যে দেখুন তিনজন বসে রয়েছে। ওনাদের পরিচয় নেব, এই কারণেই যে ওনারা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, সেগুলো দর্শকদের না জানানো হবে। অনেকে বলেন যে স্যার আপনি একটু ভিডিওটা তাড়াতাড়ি শেষ করুন। দেখুন ভিডিও শেষ করা তাড়াতাড়ি হয় না, কারণ মানুষ অনেক দূর থেকে আসে। এই ভিডিওটা যখন 30-40 বছর পর দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, তাই না? দেখবে তখন দুঃখ হবে। আর আচ্ছা, আপনাদের পরিচয়টা দিন আগে। বৌদি আপনি বলুন। হ্যাঁ বল, বৌদি, বৌদি বলুন। আমাদের বাড়ি হাবড়ায়। হ্যাঁ, আমরা এসেছি, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। হ্যাঁ। আচ্ছা বৌদি, তুমি তো বাংলাও বলতে পারো, হিন্দিও বলতে পারো। হ্যাঁ। বেশ, তা তোমার নামটা একটু বলে দাও। মিন্টু দেবী। হ্যাঁ, মিন্টু দেবী। হ্যাঁ। বেশ, তোমার বাপের বাড়িটা কোথায়? বিহারে। বিহারে। বেশ, তুমি একটু হিন্দিতে। বেশ, আর দাদা তোমার নামটা কি? আমার নাম সঞ্জয় সাউ। সঞ্জয় সাউ। তো তোমার বাড়িটা কোথায় দাদা? ব্যান্ডেল। ব্যান্ডেলে থাকো? হ্যাঁ। আর তোমার দাদা? আমার লিলুয়ায়। লিলুয়ায়। আর সাউ। দাদা তোমাদের তো হিন্দি। हाँ हिंदी। বেশ দাদা, একটু তাহলে দাদা একটু হিন্দিতে দর্শকদের একটু বলে দিন যে আমাদের এখানে কেমন কি পরিবেশ। आप लोग को सब करके बोल रहा हूँ, यहाँ पर सब पुराना नोट, पुराना सिक्का सब हाँ। कुछ बिकता है। यहाँ पर कोई डर का कोई हाँ। नहीं है। हाँ। यहाँ पर जो नंबर है कॉल करिएगा आके। हाँ। आपको यहाँ से पूरा हाँ। घर में दे जाइएगा। आप नोट लेके हाँ। चल जाइएगा। कोई कोई डर डर नहीं। कोई दिक्कत नहीं है। দিক্কত নেই। আর দাদা রেজিস্ট্রেশন ফি বা লাইসেন্স ফি সব লাগে? ना হ্যাঁ দাদা, এসব যারা চায় বলে দিন দাদা, একটু বলে দিন। रजिस्ट्रेशन जो पैसा लगता है ये सब कोई नहीं है, सब कुछ फ्री है। खाली देखिए हम लोग भी आया हूँ, हम लोग हावड़ा घर है, हावड़ा से आया हूँ। देखिए यहाँ पर एक वीडियो कर रहा हूँ, ये वीडियो करके छोड़ रहा हूँ। आपका कोई पैसा नहीं लगेगा, खाली आके पैसा दीजिए। जो आपको पैसा लेगा उसका चार्ज देगा। अब आप घर चल जाइए आराम से। বেশ, তারপরে বলতে চাইছেন যে কয়েন ও নোট বিক্রি করার জন্য হ্যাঁ। কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাগে না। হ্যাঁ। যার এখন ওনারা যে কয়েন বা নোট নিয়ে এসে সেগুলো দর্শকদের একটু দেখিয়ে দিই। আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে কয়েন ও নোট কিন্তু কালেকশন করে থাকেন। সব জায়গা থেকে কিন্তু কয়েন ও নোট আপনারা কালেকশন করবেন না। কেন করবেন না? আপনাদেরকে এই কারণে বারণ করা হচ্ছে, ডুপ্লিকেট পাবেন। কারণ দেখুন প্রতারকের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। আর মানুষ পয়সার জন্য এখন যা করছে কি বলবো, সেটা বলার মতন নয়। কারণ মানুষের এখন প্রচুর টাকার প্রয়োজন, তাই মানুষ যা ইচ্ছে তাই করছে। এই দেখুন আমার হাতে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন, এই যে একটা 2 টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন। 2 টাকার কয়েন 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের। এটা কিন্তু নকল কয়েন। দেখুন এই কয়েনটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা নকল কয়েন, কারণ আপনারা দেখবেন যে 1996 কয়েন পেয়েছি, আমি কিনে নেবো। আপনাকে কেউ যদি বলে 1000 1500 টাকা দিন, নিয়ে নিন, আপনি দিয়ে দেবেন। কিন্তু এই কয়েন হচ্ছে নকল কয়েন। নকল কয়েন চেনার অনেক উপায় আছে, সেগুলো থেকে এই এজগুলো খুব ধারালো হয়। ভালো করে শুনবেন, যেহেতু আমি কয়েন নিয়ে বহুদিন রয়েছে এবং কয়েন বুঝতে। তারপরে এই এজগুলো ধারালো হবে। ওজনটা অনেক সময় কম বেশি হতে পারে, কম বেশি হয়, আবার অনেক সময় ঠিকও হয়। আর যেটা হচ্ছে কি, শার্পনেসটা কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে দেখুন 1996, তার নিচে কিন্তু যেটা ডায়মন্ড আঁকা রয়েছে, ডট দিয়েছে, এইটা ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ নকল কয়েন। তারপরে বিভিন্ন রকমের অশোক, লায়ন এসব দেখলে কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা কেন নকল কয়েন? শুনুন, যে কয়েনগুলো দামি সেই কয়েনগুলো কিন্তু নকল করা। যেমন ক্রপ সায়েন্স কংগ্রেস, নেতাজি সুভাষচন্দ্র বোসের 2 টাকার কয়েন, ডান্ডি মার্চের বিভিন্ন কয়েন কিন্তু নকল। এগুলো চায়নারা তৈরি করে থাকে। তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা অযথা বেশি দাম দিয়ে কিনবেন না। কারণ 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের শুধুমাত্র কলকাতা মিন্ট থেকেই তৈরি করা হয়েছে। বোম্বাই, হায়দ্রাবাদ, নয়ডা কোনো প্রকার মিন্ট থেকে কিন্তু তৈরি করা হয়নি। ভুল করে 1996 কলকাতা মিন্ট থেকে কিন্তু ওটা তৈরি করা হয়েছিল। আর কোনো মিন্ট, তাই এখানে দেখুন ওই যে নয়ডা পুর দিয়েছে, বোম্বাই মিনমার্ক হচ্ছে ডট। তাই এই ধরনের কয়েন আপনারা কিন্তু অযথা কেউ কিনবেন না বেশি দাম দিয়ে। কারণ প্রতারকের আপনাদেরকে এইগুলো 2000-3000 টাকা, এগুলো অনলাইনে 300, 500, 600, 700 টাকায় কিন্তু পাওয়া যায়। বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন। তারপরে এই যে একটা কয়েন রয়েছে আমার হাতে, দেখুন সত্যমে জয়তে লেখা আছে পিছনে, 1 টাকার কয়েন 1995 হায়দ্রাবাদ মিন্টের। এই কয়েনটা দেখুন, দুটো কয়েন একসঙ্গে মিশিয়ে করেছে কিন্তু দেখুন, এই একসঙ্গে বিভিন্ন এক রকমের আঠা আছে, সেই আঠা জড়িয়ে দিয়ে কিন্তু এটা করে দিয়েছে। তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা কিনবেন না, কারণ এই ধরনের কয়েন কিন্তু পুরো সম্পূর্ণ ফেক বা নকল কয়েন। কিন্তু আপনারা বুঝতে পারছেন না। নকল কয়েন আমাদের কাছে নিয়ে এলে কিন্তু আমরা বুঝতে পারবো। নকল কয়েনের কিন্তু কোনো প্রকার মূল্য হয় না। 2 টাকার এই কয়েনটা, এই যে দেখছেন আপনারা, এই কয়েনটা হচ্ছে 100% অরিজিনাল কয়েন, একদম অরিজিনাল। আর আগে যেটা দেখলেন সেটা কিন্তু নকল কয়েন। 2 টাকার এই কয়েনটা হচ্ছে 1996 কলকাতা মিন্ট থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে। আপনাদেরকে বলছি এই কয়েনটার একটা অসুবিধা সৃষ্টি করেছে। সেই সৃষ্টিটা হচ্ছে কি, এই কয়েনটা পরিষ্কার করেছে। আপনাদের কাছে এরকম কয়েন থাকলে সেরকম কয়েন কিন্তু আপনারা পরিষ্কার করবেন না। কয়েন পরিষ্কার করলে সেই কয়েনে কিন্তু কোনো প্রকার মূল্য হয় না। দেখুন 1996 নেতাজি সুভাষচন্দ্র বোসের এই যে কিন্তু একটা অরিজিনাল কয়েন, এই যে হচ্ছে অরিজিনাল কয়েন। আর আপনারা কিন্তু কেউ কয়েন পড়বেন, এটা কলকাতা মিন্ট থেকে তৈরি করা হয়েছে। আপনারা কখনোই কয়েন পরিষ্কার করবেন না। কয়েন পরিষ্কার করলে সেই কয়েনের ভ্যালু
মেটাল ভ্যালু কিন্তু কমে যায়, আর ভ্যালু কমে গেলে দামও কিন্তু কমে যাবে, কারণ কিনতে চায় না। দেখুন আপনারা এই কয়েনটা নিয়ে আসবেন, আমি কিনবো, কেনার পরে তো আমাকে তো বিক্রি করতে হবে, তাই এই ধরনের কয়েন কখনোই আপনারা পরিষ্কার করবেন না। এই কয়েন পরিষ্কার করলে সেই কয়েন কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না। অনেকে বলছিলেন যে 2004 সালের 2 টাকার কয়েন সত্যিই পাওয়া যায় কলকাতা মিন্টের। এই দেখুন 2004 সালের কলকাতা মিন্টের এই যে 2 টাকার কয়েন, এই কয়েনটা কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন, অন্য কোনো কয়েন কিন্তু বিক্রি করতে পারবেন না। ভালো করে দেখুন, কিন্তু এই কয়েনটা কিন্তু বিক্রি হয় 2004 সালের 2 টাকা। এর 200, 300, 500, 1000 টাকা কিন্তু প্রতি পিস এই কয়েনটা আপনি আমার কাছে বিক্রি করতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাংলার একমাত্র আমাদের ভরসাযোগ্য চ্যানেল, কারণ আমাদের চ্যানেলে কখনো উল্টো পাল্টা দেখানো হয় না, আর আপনারা আমাদের চ্যানেলগুলো কিন্তু ফলো করবেন। ময়ূর নোট নিয়ে দেখুন, ময়ূর অঙ্কিত এই যে 10 টাকার নোটের বান্ডিল আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে জিজ্ঞাসা করছেন যে ময়ূর নোট থাকলে অনেক টাকা পাওয়া যায়, ময়ূর আঁকা। দেখুন এখানে জোড়া ময়ূর রয়েছে, পিকক বা পিএন হতে পারে, এটা কার সিগনেচার করা রয়েছে? RN মালোত্তলা। RN মালোত্তলা সিগনেচার করা নোট কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। ময়ূর আঁকা বা ময়ূর দেওয়া কোনো প্রকার নোট কিন্তু লুজ নোট বিক্রি হয় না। বান্ডিল হলে তবে কিন্তু সেই নোটটা আমরা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। ভালো করে শুনবেন, এ লুজ নোট নেই এমন কোনো লোক নেই, প্রত্যেকের কাছে কিন্তু এই লুজ নোট আছে। তাই এরকম লুজ নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না, কারণ এই লুজ নোট কেনা হয় না। আর এরকম বান্ডিল থাকলে তবে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। আর এছাড়াও কালো 10 টাকার বোট বা নৌকো আঁকা এই ধরনের নোটও কিন্তু প্রত্যেকের কাছেই কম বেশি আছে। কালো বা বোট দেওয়া দেখতে পাচ্ছেন, নৌকো দেওয়া, এই ধরনের নোটও লুজ কিন্তু বিক্রি হয় না। এইরকম বান্ডিল হলে এবং ফ্রেশ কন্ডিশন থাকলে এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি দেন। এটা কার সিগনেচার আছে? এস ভেঙ্কটরমনের সিগনেচার। এস ভেঙ্কটরমন ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর। তাই এই ধরনের নোট কিন্তু বান্ডিল হলে আপনারা আমাদের কাছে বিক্রি। এখন দাম বলুন। হ্যাঁ দাম বলছি, 2000, 3000, 4000, 5000, 10,000, এমন 10 টাকা নোটের বান্ডিল আছে যেগুলো আপনাকে 3000, 30,000, 40,000, 1 লাখ, 1.5 লাখ টাকাও দিতে পারে। আবার এমন 5 টাকা নোটের বান্ডিল আছে যেগুলো আপনাকে 5 লাখ টাকাও কিন্তু দিতে পারে 100 পিস নোটের দাম। আর এই রকম লুজ 1 টাকার নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না। এই রকম যদি থাকে, দেখুন এরকম বান্ডিল থাকলে তবে কিন্তু এই নোটগুলো আপনারা আমার কাছে ভালো টাকা বিক্রি। তারপরে এই যে দেখুন, এই যে একটা 10 টাকার নোট আছে শ্রী রঙ্গরাজন অর্থাৎ চক্রবর্তী রঙ্গরাজনের সিগনেচার করা 10 টাকার নোট। আর পিছনে রয়েছে শালিমার গার্ডেন। আপনারা জানেন এই শালিমার গার্ডেনটা তৈরি করা ছিল মুঘল আমলে, দেখতে পাচ্ছেন তো আকবরের সময়। এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে বান্ডিল, তাহলে কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। লুজ নোট কিন্তু আমরা কিনি না, কারণ লুজ নোট এই নোট কিন্তু বিক্রি হয় না। বান্ডিল হলে তবে কিন্তু বিক্রি হয়। আর এই যেও দেখতে পাচ্ছেন একটা 2 টাকা নোটের বান্ডিল, এইরকম যদি বান্ডিল থাকে তাহলে কিন্তু আপনারা বান্ডিল আমার কাছে বিক্রি করতে পারেন। তেমনি 1 টাকা নোটের এরকম বান্ডিল থাকলে, মোটামুটি বান্ডিল থাকলে, এখন দেখুন বিভিন্ন লোক গভর্নর থাকে, বিভিন্ন গভর্নর, অনেকে বলছিলেন কিছুদিন আগে বলছিলেন যে মনমোহন সিংয়ের সিগনেচার করা 2 টাকার নোট থাকলে সেই নোট প্রচুর দাম, মনমোহন সিং মারা গেছে। না, মনমোহন সিংয়ের সিগনেচার করা কোনো প্রকার নোটের কিন্তু তেমন কোনো ভ্যালু নেই। যদি কেউ বলে থাকে সেটা কিন্তু মিথ্যে, সেরকম নোটের কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই। আর আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।